এভরিওয়ান আসসালামু আলাইকুম। 2025 সালের তো কয়েক মাস চলে গেল। সো এইবার মালয়েশিয়া কলিং ভিসা সব সেক্টরে খোলার সম্ভাবনা কতটুকু রয়েছে, বা আদৌ কি মালয়েশিয়ার কলিং ভিসা সব সেক্টরে খুলতে পারে, এই সব কিছু নিয়ে এক্সপ্লেন করবো আজকে আমার এই ভিডিওতে। আর এর জন্য আমি প্রমাণ হিসাবে সর্বশেষ আপডেট অর্থাৎ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে, জাবাতান ইমিগ্রেশন থেকে যে নোটিশ বা অ্যানাউন্সমেন্ট বা আপডেট গুলো আসছে কলিং ভিসা সম্পর্কে, বা মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন তিনি মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার খাটানোর বিষয়ে যে পরিকল্পনা করছে, বা মালয়েশিয়া যে স্থানীয় লোকাল মালিকরা রয়েছে তারা ফরেন ওয়ার্কার আনার বিষয়ে কি কি আবেদন জানাচ্ছে, এই সব কিছুর উপর ভিত্তি করে আমি পুরো বিষয়টা এক্সপ্লেন করে দেব আজকে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এজন্য আমি সবার প্রথমেই শুরু করব মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন উনি যে বক্তব্যটা দিছে ফরেন ওয়ার্কারদের মালয়েশিয়া আনার বিষয়ে 2025 সালে কলিং ভিসা সব সেক্টরে খোলার বিষয়ে এইটা। তো এখানে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আসলে মালয়েশিয়ার হোম মিনিস্টার জনাব সাইফুদ্দিন তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন মালয়েশিয়ার প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটা বছরকে যদি আপনি 3 ভাগ ধরেন, তার প্রথম প্রান্তিকে মালয়েশিয়াতে কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা নাই এবং কোনো চিন্তা ভাবনা নাই এই মুহূর্তে। সো আই হোপ উনার স্টেটমেন্টটা আপনি ক্লিয়ার বুঝতে পারছেন উইথ প্রুফ। সো এবার মালয়েশিয়ার যে জাবাতান ইমিগ্রেশন রয়েছে সেখান থেকে যে নোটিশ গুলো আসে, পরপর যে নোটিশ গুলো আসে, সেখানে কলিং ভিসা খোলার বিষয়ে কি নোটিশ আসলো, সেখানে কলিং ভিসা খোলার বিষয়ে একটা নোটিশ আসলো প্রায় মাসখানেক আগে। সেটা হচ্ছে ব্রুনাইয়ের জন্য, ব্রুনাই শুধুমাত্র ব্রুনাইয়ের জন্য আসলে সব সেক্টরে মালয়েশিয়াতে লোক আনার একটা প্রস্তাব যেটা অ্যাকসেপ্টেবল হয় সব সেক্টরে ব্রুনাইয়ের জন্য, বাট নট বাংলাদেশের জন্য। তো এরপর দেখা গেছে বাংলাদেশের প্লান্টেশন সেক্টরে সময় বাড়ানো নিয়েও আপডেট আসছে, বাট এইখানেও আসলে বাংলাদেশের জন্য কলিং ভিসায় সব সেক্টরে লোক আনার কোনো আপডেট আসেন নাই বা কোনো ঘোষণাও আসেন নাই। সো এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসতে না পারা সেই 18,000 কর্মীর মধ্যে দেখা গেছে সরকারি যে লিস্ট করছে 7,000 সামথিং জনের, সেই লিস্টটা আসলে এখনো আমার হাতে আসে নাই, আসলে সেটা এক্সপ্লেন করবো। এবং সেটা নিয়ে মালয়েশিয়া থেকে আসলে পুরোদমে অ্যাপ্রুভড আছে। অ্যাপ্রুভ আছে মিন্স আসলে প্রসেসিং বাংলাদেশ থেকে যত দ্রুত করতেছে, এবং তারা যদি গভীরভাবে ফোকাস দেওয়া হয় তাহলে অবভিয়াসলি যাদের লিস্ট করা হয়েছে তাদের প্রসেসিং শুরু হতে পারে মার্চ এপ্রিল থেকে। এখনো পর্যন্ত যেটা প্রেডিকশন করা যায় বাংলাদেশের কাজের যে গতি দেখা যাচ্ছে সেইটার উপর প্রেডিকশন করে। সো যেহেতু এখনো পর্যন্ত লিস্টটা বের হয় নাই, সেখানে একটা দুয়াশা রয়েছে যে কে আছে এর ভিতরে কে নাই, বিকজ অনেকের মনেই একটা সন্দেহ কাজ করতেছে। সো যদি সেটা আসে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করব। এবার মালয়েশিয়ার যে কোম্পানি মালিকরা রয়েছে তারা কৃষি লোকাল ফরেন ওয়ার্কারদের জন্য আবেদন করছে। হ্যাঁ, অবভিয়াসলি তারা আবেদন করছিল যে আমার অনেক খাতে লোক সংকট, লোক লাগবে। বাট যখন মালয়েশিয়ার বেতন বাড়লো, বেতন 1500 থেকে 1700 রিঙ্গিত করা হলো, তখন কিন্তু সেই কোম্পানির মালিকরা আর আবেদন জানায় না যে আমার এখানে লোক লাগবে। তখন তারা এখানে যে লোকগুলো রয়েছে সেই লোকগুলো দিয়ে চালানোর চেষ্টা করতেছে। সো এই সব কিছু মিলিয়ে আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন আই হোপ যে এই 2025 সালে মালয়েশিয়ার কলিং ভিসা সব সেক্টরে খোলার সম্ভাবনা কতটুকু। এখনো পর্যন্ত আসলে তেমন কোনো গুঞ্জন বা তেমন কোনো আপডেট নাই যে মালয়েশিয়া কলিং ভিসার সামনে খুলতে পারে সব সেক্টরে। আই রিপিট কথাটা আমি এবার রিপিট করতেছি, এখনো পর্যন্ত এমন কোনো আপডেট বা এমন কোনো গুঞ্জন নাই যে সব সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা খুলতে পারে কিনা। যদি এখানে অগ্রাধিকার পায় অবভিয়াসলি এখানে সবার আগে সেই 18,000 কর্মী অগ্রাধিকার পাবে। সো এছাড়া যদি কোনো অফিসিয়াল আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।